তো আপনারা এই করবেন, আপনার এতদিন আমার ক্লাস কেমন লেগেছে, অর্থাৎ এই যে 15 দিনে শেখা সম্ভব কিনা, আপনারা শিখতে পেরেছেন কিনা, এরপরে আমার আলোচনা কেমন, এই 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 বিষয়গুলোর উপরে আপনারা একটু কমেন্ট করবেন। আর পোস্টটা একটু শেয়ার করে দিবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে এসের পরে লিঙ্কটা দিয়ে দেবো গ্রুপে। আপনারা সবাই এই কাজটা একটু করবেন। সেটা হচ্ছে যে এই যে সবাই আপনার মতামত জানাবেন কমেন্টে, যাতে অন্য যারা আছে তারা উৎসাহিত হতে পারে বা জানতে পারে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে পোস্টটা একটু শেয়ার করে দিবেন। এই হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় নম্বর এই হচ্ছে আহ 15টা হরফ মুখস্থ করার জন্য বলছিলাম, ওইটা করছিলেন সবাই? জি, আলহামদুলিল্লাহ। মুখস্থ হয়েছে কার কার, একটু হ্যান্ড রাইজ করেন তো। যার যার মুখস্থ হয়েছে একটু হ্যান্ড রাইজ করেন। কি শুধু কাশেম ভাইয়ের একজন, আপনাদের হয় নাই? হুম। আশিক হয় নাই? হ্যালো, আসসালামু আলাইকুম হুজুর। আমি সময় দিতে পারিনি আসলে, আমি ব্যস্ত থাকি ওখান থেকে। এখানে ক্লাস নেওয়া হয়, আবার টিউশনি আছে, নিজের পড়াশোনা। সন্ধ্যার পর একটু সময় পাই। আমি মুখস্থ ওইভাবে করা হয়নি, তবে ধারণা আছে, পড়ছি আর কি, মোটামুটি পারি। প্রশ্ন করলে উত্তর বলতে পারবো, কিন্তু দ্রুত পারবো না। আহ আচ্ছা, ঠিক আছে। তো যারা মুখস্থ করেনি এটা মুখস্থ করে নেবেন। আর যদি মুখস্থ নাও থাকে তাহলে এই হরফগুলো লিখে অথবা ওগুলো প্রিন্ট করে হাতের কাছে রাখলেও প্রাথমিক পর্যায়ে হবে। তো নিয়মটা আমি এখন দেখাবো। আচ্ছা, আমার সাথে আজকে কে থাকবেন? কে থাকবেন আজকে আমার সাথে? জি হুজুর, আমি থাকতে পারি। আচ্ছা, হ্যান্ড রাইজ করেন, যে যে থাকবেন হ্যান্ড রাইজ করেন, আমি নিয়ে নিচ্ছি এখান থেকে। যে যে থাকবেন হ্যান্ড রাইজ করেন। এখানে যার যার ইচ্ছা একটু ই করবেন, আসবেন, আসলে আপনাদের তো লাভ, তাই না? আচ্ছা, জুয়েল ভাই আপনাকে নিচ্ছি, 2 জন। আর যদি কেউ থাকতে চান আরেকজন নিতে পারি, 3 জন। মেহেদি হাসান। আচ্ছা, এই 3 জন নিলাম। এই মেহেদি ভাই তো প্রায় দিনই থাকে, কিন্তু আপনারা যারা ই করেন না, এতদিন ছিলেন না, তারা মধ্যে মধ্যে থাকবেন, হ্যাঁ, এতে তো আপনাদের লাভ। আচ্ছা, এখন 15টা হরফ মুখস্থ করার জন্য বলছিলাম। কোন 15টা হরফ? আচ্ছা, তার আগে আমরা একটু 8 নাম্বার পৃষ্ঠাটা আবার একটু দেখে নিতে চাই। এই আগামীকাল পরীক্ষা নেব ইনশাল্লাহ, হ্যাঁ। আগামীকালকে পরীক্ষার ভিতরে আমি প্রশ্নটা ফাঁস করে দিই, কি দেবো, 8 নাম্বার পৃষ্ঠাটা এটা মুখস্থ শোনাতে হবে একদম ধারাবাহিকভাবে। এখানে যতগুলো নিয়ম আছে এই নিয়মগুলো মুখস্থ শোনাতে হবে। ঠিক আছে, আগামীকালকে পরীক্ষা নেব। জি হুজুর। হুজুর, এগুলা তো মুখস্থ আছে, 8 নাম্বারটা মুখস্থ, এটার কথাই বলছিলেন? না, এটা না, অন্যটা বলছিলাম। 8 নাম্বার শীটের যে এটা ইগুলো মুখস্থ আছে, আছে, ভালো। জি এইটা জি। যাদের মুখস্থ নাই এটা মুখস্থ করবেন, কালকে এটা পরীক্ষায় আসবে 1 নাম্বার। ঠিক আছে। তো আর দ্বিতীয় নাম্বার হচ্ছে, আমি দেখাচ্ছি একটু পরে। দ্বিতীয় নম্বর পরীক্ষায় আসবে হচ্ছে এই আপনার অন্যান্য নিয়ম কানুন থেকে, যেগুলা গতকালকে কিছু দেখাইছি, আজকে দেখাবো। ওখান থেকে কিছু নিয়ম কানুন থাকবে পরীক্ষায়। আর হচ্ছে আর এই যে আপনার সূরা নাবার যেগুলো পড়ছেন ওখান থেকে কিছু আয়াত থাকবে, ওই আয়াতগুলো আপনাদের পরে শোনাতে হবে। এই, আচ্ছা, তাহলে আহ এখন আমরা একটু 8 নাম্বার পৃষ্ঠার যেটা আছে, আমি যেভাবে এখন বলবো আপনারা সেভাবে আগামীকালকে পরীক্ষায় অ্যান্সার করবেন। একটু
হুজুর। ওয়েট, নেটওয়ার্ক মানে একটু প্রবলেম করতেছে, ঠিক করে নেই। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে? হুজুর একটু জি। বাইজা বাইজা আসতেছে কথা। কথা একটু বাইজা বাইজা আসতেছে আর কি, একটু আসে আবার থাইমা যায়। এখন ঠিক আছে না নাকি? উম, এখন কি বাইজে বাইজে যায় না নাকি জি, এখন 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 ঠিক আছে? clear। শোনা যেতেছে। ঠিক আছে। আচ্ছা, না এখন না এখন এখন ঠিক। ঠিক আছে। এখন ঠিক আছে না? হ্যাঁ, ঠিক আছে। জি। আচ্ছা, তো আমি এখন যেইভাবে 8 নম্বর পৃষ্ঠার শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে এখন পড়বো, আপনারা সেভাবেই শোনাবেন। ঠিক আছে? আমি যদিও লিখে লিখে এখানে ই করবো, আপনারা ভয়েস দিয়ে শোনালে হবে। জি। উপরের এটার নাম আকার, নিচে রস্যিকার, উপরের এটার নাম রস্যকার। দুইটা করে থাকলে একটা আকার একটা একটা আকার একটা ন, ন। নিচে দুইটা থাকলে একটা রস্যিকার একটা ন, এবং উপরে এইটা থাকলে একটা রস্যকার আর একটা ন। আকারের ক্ষেত্রে 8টা অক্ষর আকার হবে না, অর্থাৎ জবর দিলে আকার হবে না। 8টি হচ্ছে খ, র, ছ, দ, ত, জ, গ, ক। এরপরে অতে আকার হলে ওয়া, ওয়া রসিকার উই, ওয়া রসিকার হু, ইয়া আকার ইয়া, ইয়া রসিকার ই, ইয়া রসিকার ইউ। এগুলো আমাদের কার চিহ্নর পার্ট। জি। এরপরে এটার নাম হসন্ত, এটাও হসন্ত, এটাও অর্থাৎ এগুলো এই তিনটার নাম হলো সাকিন, আর এটা হলো তাসদিদ। আর এই সবগুলো মিলিয়ে হসন্ত। তাকে। হ্যাঁ। হসন্ত। আর হসন্তর কাজ হচ্ছে, যেটার উপর হসন্ত থাকবে সেইটাকে পিছনেটা এসে ধরবে, অর্থাৎ এটা হচ্ছে পিছনের, তো এটা এসে এটাকে ধরবে। এরপরে ওয়াও আর ইয়া, এইটা হসন্ত হলে একটু আহ ধরতে একটু কষ্ট হয়, এই জন্য আমি এটাকে বলে দিছি অর উপরে যদি হসন্ত হয় দুইটার যে কোনো একটা হোক নেব ও, ইয়ায় হসন্ত হলে নেব রস্বই। এইগুলো অবশ্যই। আমাদের এইগুলো আমাদের হসন্তের চ্যাপ্টার। এরপর হচ্ছে টান, মাদ বা টান। জবরের ভাই খালি আলিফ, জেরের ভাই ইয়া সাকিন, পেশের ভাই অ সাকিন। ওয়াহ। পেশের ভাই অ সাকিন। এবার খারা জবর, খারাজের উল্টা পেশ, এগুলো হলে একালিফ টান হবে। এইভাবে এই চিহ্নগুলো যদি থাকে, তাহলে দুইটারই একটা কমন কথা আছে যে নিচে টানটা খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার পরে এইটা 3 আলিফ টান আর এইটা 4 আলিফ টান। এরপরে এই চিহ্নটা থাকার পরে যদি নিচে টানের চিহ্ন খুঁজে না পাওয়া যায়, তাহলে হরফের একটা নাম আছে। হরফ, সেই নাম ধরে টান দিতে হবে। হ্যাঁ, ওই নামটাকে 4 আলিফ টেনে পড়তে হবে। এই হচ্ছে আমাদের টানের সূত্র। হুজুর মিমেরটা একটু বুঝাই দেন, মিমেরটা আমি ওইদিন ছিলাম না, ওইটা আমি ভালোভাবে বুঝি নাই। কোন মিম? মানে ওই যে উপরে যে মিম থাকে, আচ্ছা, ওইটা আসতেছি। নিচে যে নুন থাকবে। হ্যাঁ। আসতেছি। তো এই গেল আমাদের টানের চিহ্ন। তারপরে হচ্ছে থামা। থামার নিয়ম কি? থামার নিয়ম হচ্ছে 3টা। দুই তিনটা। জবরের এক নিয়ম, বাকিগুলোর এক নিয়ম। বাকিতে কি আছে? জবর জের পেশ, দুই জের দুই পেশ, এটা হচ্ছে বাকি, বাকিগুলো। আর হচ্ছে গোলতা। গোল। এখন দুই জবরের, এখন দুই জবরের নিয়ম কি? দুই জবর যদি থাকে তাহলে একটা জবর শেষের অক্ষরে, এটা হচ্ছে শেষের সাথে সম্পর্কিত, অর্থাৎ যেখানে থামবো সেখানে। তো যেখানে থামবো সেটা শেষের অক্ষরে যদি দুই জবর থাকে, তাহলে একটা জবর বাদ যাবে, একালিফ টান হবে। এ কথা বলে কে? জুয়েল ভাই, জি ভাই। এ, কথা বলে কে? কার ওখান থেকে আওয়াজ আসতেছে? জুয়েল ভাইয়ের ওইখান থেকে। একটু রেখে, হ্যাঁ। জি জি, আমার আর একটা মোবাইল ছিল তো ওটাতে একটা আসছিল। আমার এইটা আজকে সমস্যা করতেছে কেন বুঝতেছি না, বারবার। হুজুর আপনার ল্যাপটপ মনে হয় আপডেট চাইতেছে এই যে পাশে। না, আপডেট এখনো চায় না এইভাবে, ওটা যে চাইলেই কোনো একটা মারপিট হয়েছে। অরেঞ্জ কালার হবে আর কি তখন, কিন্তু ওইটার জন্য না, এমনি ল্যাপটপ অনেক গরম হয়ে গেছে এই জন্য। তো এটা আবার হ্যাঁ আপডেট এখন আপডেট পর্যন্ত, দেওয়াই আছে। আপডেট দেওয়া আছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে তা দুই জবরের নিয়ম কি? আর ল্যাপটপ গরম হয়ে গেছে মনে হচ্ছে, সারাদিন ওপেন ছিল নাকি কে জানে। তো দুই জবর শেষে থাকলে এক জবর বাদ যাবে, একালিফ টান হবে। আর বাকিগুলো কি?
বাকিগুলো যেগুলো আছে এই জের জবর পেশ, দুই জের দুই পেশ, এগুলো যদি শেষের অক্ষর থাকে তাহলে কেটে দিয়ে সাকিন দিতে হবে। বাকি পাঁচটা কেটে দিয়ে সাকিন দিতে হবে। আর গোলতা হচ্ছে শেষে গোলতা থাকলে দুই জবর সহ যা আছে, জবর জের অবশ্যই পেশ সব যা আছে কেটে সব দিয়ে কেটে দিয়ে একটা সাকিন দিতে হবে। দিতে হবে। এই হচ্ছে থামার নিয়ম। এরপরে আমাদের বাকি যে নিয়মগুলো দেখাইছিলাম সেগুলো একটু দেখাই। গতকালকে যেগুলো আলোচনা করছিলাম সেটা আবার একটু আলোচনা করতেছি। দেখেন এখানে একটা টান আছে, কিন্তু টানের সূত্রটা আগের সূত্র নাই, অর্থাৎ জবর ভাই খালি জেরে ভাই সাকিন পেশার ভাই অসাকিন এভাবে নাই। এখানে টানটা কি? এখানে টান হচ্ছে মাঝখানের অক্ষর যদি অ অথবা ইয়া সাকিন হয়, অ অথবা ইয়ার উপর সাকিন, এই যে হসন্ত অ বা ইয়ার উপরে যদি হসন্ত হয়, এই যে অ ইয়া ব্যতিক্রম এই দুইটা আর কি, অ আর ইয়া এই দুইটা যদি হসন্ত হয়, এর আগের অক্ষরে যদি জবর থাকে আর পরের অক্ষরে যদি থামি অর্থাৎ সাকিন করি, তাহলে এটা টান হবে বাইত। এই যে শেষে হসন্ত করে দিছি, এটা কি আমরা নিজেরা করে দিছি, এটা থাকবে না। তাহলে কি বাইত খৌফ এভাবে। এরপরে নুনের উপরে মিমের উপরে যদি তাসদিদ হয় মানে বড় হসন্তটা হয়, তাহলে কতক্ষণ চেপে ধরে রাখতে হবে। এই হসন্ত তো ধরতে হয় না, হসন্তর কাজ কি ধরা না? জি, ধরা। এই হসন্তটা যদি থাকে তাহলে তো ধরবে। যেমন ধরেন এই যে মাসিকের মি ম মিম, এখন এই যে মি মরে ধরার পরে কতক্ষণ ধরে রাখতে হবে মিম। আবার ধরেন এই যে আলিফের নিচে জের দিলাম, আশকের ই ন ইন, কিন্তু এখন অ নুনকে ধরার পরে কতক্ষণ ধরে রাখতে হবে ইন। এন। হ্যাঁ, তারপরে আকার রসিকর রসিকর যা থাকবে সেটা আলাদা করে পড়বেন। আচ্ছা, হুজুর এরপরে শুধু এটা বিমান নুনের ক্ষেত্রে। শুধু মিম আর নুনের ক্ষেত্রে। জি এরপরে এইভাবে যদি ছোট্ট একটা মিম থাকে, এই মিমটা এইভাবে থাকে, এই মিম ঠিক আছে, জি এইটা না, এই মিম না, এটা হচ্ছে এই ছোট্ট এইভাবে মিমটা থাকবে এইভাবে। এই মিমটা যদি থাকে তাহলে এখানে একটা ন আছে দেখেন, এটার আগে একটা ন খুঁজে পাবেন। যেমন এখানে কি এই যে মরশুকের মু আর এই ন, দুইটা হ্যাঁ রসুকার থাকলে একটা তো ন নাকি? জি জি তাহলে এখানে আমরা ন পাইলাম। আবার এখানেও কি ন আছে, একটা ন হচ্ছে হিডেন ন, এই যে যেমন এখানের এই নটা আছে উজ্জ্বল ভিতরে, আর এই জি নটা তো প্রকাশ্যের ন। এখন হ্যাঁ যে নয় থাকুক ওই নটাকে বাদ দিয়া ও মগ মকে ধরবে। যেমন আলী মুম, মুম মুন হবে না, মস্কর মুন মুন হওয়ার কথা ছিল কিন্তু হবে মুম, এই মটাকে ধরবে মুম। আবার এখানে কি মিন হবে না, কি হবে এই মি এসে এই মটাকে ধরবে মিম। আচ্ছা, তারপরে এই যে লাম লাম হা, আল্লাহ মানে এই যে লাম লাম হা, এই তিনটা লাম লাম হা যদি হয় তাহলে মাঝখানের লামটা কখনো লা হয় কখনো ল হয়। এখন জি লা হয় কখন বলেন তো একটু দেখি আপনারা। না হয় যে জের 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 থাকলে থাকলে লা হয়, আর লা হয়, আর জবর জবর থাকে কোথায় একটানের জের থাকলে পরের বা কোথায় অক্ষরে, জবর থাকলে? আগেরটায় বামে, আগের আগের অক্ষরে, ঠিক লাভ। আছে। মানে ডানে ডানে বা হ্যাঁ ডানে, এখানে এই যে জের আছে তার হ্যাঁ মানে হ্যাঁ এটা হ্যাঁ লা। এদিকে আগে, আগে যদি জের হয়, এখানে যদি জের তাহলে থাকে, লা। এখানে এখানে নাই থেকে এখানেও থাকতে পারে বা এখানেও থাকতে পারে। অর্থাৎ এই মাঝখানের লামের আগের অক্ষরে যে কোনো অক্ষর হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, আরো পিছনে হতে পারে। জি অর্থাৎ এইটার আগের অক্ষর, এখন এইটার আগের অক্ষর হচ্ছে এইটা, এই দুইটা না কিন্তু, এই দুইটা খালি। তাহলে কি লিল্লাহি লিল্লাহ। আবার এইটা হবে কি ল না লা বলেন তো? ল। অর্থাৎ পিছনে যদি জের না থাকে, জের না থাকে, যদি না থাকে তাহলে কি এটা হবে ল। যেমন এখানে জের ল। নাই তাহলে এটা ল, এখানে জের নাই তাহলে এটা ল, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে উপরে নিচে যদি অক্ষর থাকে তাহলে উপরটা পড়বে নিচেটা বাদ যাবে। উপর নিচে হরফ থাকলে আর চিহ্ন যদি একটাই থাকে, যেমন এখানে আছে হামজা নিচে আছে ওয়াও, আর উপর চিহ্ন আছে শুধু একটা হামজা, সরি সাকিন, তাহলে কি উপরটা পড়বে নিচেটা বাদ যাবে। জি। আচ্ছা হুজুর, ওই দেখেন যে উপরে যদি ওইখানে পেশ থাকে আর কি, ওই যে যে ল, থাকতে পারে। এখন হ্যাঁ, ওইখানে পেশের জায়গায় যদি জবর থাকে, মানে জের দেখেন বাদে যদি অন্য কিছু থাকে, হ্যাঁ এটা, এখানে তো এই যে জবর, দেখেন এই যে জবর কি এখানে ল, হ্যাঁ এখানে পেশ থাকলে সেম পেশ, লয়, এই যে পেশ কি হবে ল, অর্থাৎ পিছনে জের আছে কিনা সেটা দেখতে হবে, জের না থাকলেই ল, জের অন্য থাকলে লা। যেটাই থাকুক, জের হ্যাঁ, বাদে যাই থাকুক। জি হ্যাঁ। আচ্ছা, তারপরে উপরে নিচে দেখেন এই যে উপরে নিচে, তাহলে এখানে ই আছে কার চিহ্ন আছে একটা, আর হক কর আছে দুইটা, তাহলে নিচেটা বাদ যাবে।
এরপরে এই চিহ্নটা দ্বারা কি বোঝায় বলেন তো? গতকালকে বলছি, দেখি মনে আছে কিনা। এটা এই ছিল টান হবে বলে না। টান টান হবে না। যে ওইটা সাকিন, সাকিনের একটা সাকিন টাকিন কিছু না, এখানে একটা টান ছিল, না, টানটা বাদ যাবে। এখানে একটা টান ছিল, সেই টানটা হবে না আর। একটা টান ছিল, ফুল টানটা চিহ্নটা বাদ যাবে। পড়তে হবে। আর এখন আজকে আমি এই জি 15টা হরফ মুখস্থ করে আসতে আসতে বলছিলাম। এখন এই 15টা হরফের নিয়মটা একটু শিখাই। দেখেন এই নিয়মটা হচ্ছে যে নুন সাকিন তানবিন, নুন সাকিন তানবিন যদি নাও বুঝতে পারেন, নুন সাকিনটা তো বুঝতে পারবেন, নুনের উপর সাকিন, এটাকে কি বলে? নুন জি সাকিন। নুন নুন সাকিন। সাকিন, নুন সাকিন কাকে বলে? নুনের উপর সাকিন, এটাকে কি নুন সাকিন বলে। ঠিক আছে, নুন সাকিন। অথবা তানবিন, তানবিন বলতে তানবিন যদি মনে নাও রাখতে পারেন সমস্যা নাই। আমরা যে দুইটা আকার, দুইটা রসিকার, দুইটা দুই আকার, দুই রসিকার, দুই রসিকার শিখছিলাম না, দুই জবর দুই জের দুই পেশ। জি হ্যাঁ অর্থাৎ এই যে একটা এই নয় হসন্ত হলে যেটা হয় আর কি। যেমন এটাও কিন্তু, এখানে কিন্তু একটা হসন্ত, এই নটা কিন্তু হসন্ত, হসন্তওয়ালা না, ন। এটাও কি হসন্তওয়ালা ন, তাই না? এটা কি নুনের উপর হসন্ত না? জি এজন্য কি আমরা এখানে মাসিকের মিন ও মিন বলতে পারি। কিন্তু আমি যদি এখানে এইটা দিই, তাহলে এটাও কি মিন হবে না? জি হ্যাঁ মিন, জি এখানেও কি মিন, জি একই। কিন্তু এইটার এখানেও তাহলে আমরা বলতে পারি কি, এইটা কি হসন্ত, এই নুনে হসন্ত আছে, এইখানে যে একটা নুন আছে, ন আছে, এই নটাও কি হ্যাঁ হসন্ত আলা ন, বুঝতে পারছেন? হ্যাঁ এখন এভাবে, বা যদি এভাবে আপনারা যেভাবেই মনে রাখেন, নুন সাকিন অথবা দুই জবর দুই জের দুই পেশ, এগুলোর পরে যদি এই 15টার একটা আসে, তাহলে উচ্চারণটা অনস্বরের উচ্চারণ হবে। যেমন ধরেন এখানে কি লিখছি? বাংলা বাংলা। বাংলা, এই যে বাং বলছি, এটা তো বান বলি না, বাংলা বলছি না, বাংলা, বাংলা বাংলা। 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 একইভাবে, একইভাবে এইখান থেকেও এই করতে হবে। এগুলো যদি আসে, যেমন ধরেন নুন সাকিনের পরে বা দুই জবরের পরে, মিন, এরপরে ধরেন তাহতি। তো এখানে তো র বাদে বাকি 15টা এমনি আরবি আরবি হরফ 29টির মধ্যে হ্যাঁ, কি বাদে? র বাদে বাকি তো 15টাই আছে। র বাদে 15টা মানে কোথায়? আলিফ থেকে ইয়া পর্যন্ত না, এখানে রটা নাই, ঝাটা আছে, মানে তা থেকে যখন আহ শুরু হয়েছে। মাঝখানে অনেকটাই নাই, হা নাই, হ্যাঁ, তা আলিফ সা নাই, জিম হা আলিফ, নাই, বা নাই, তা সা জিম, জিম হা এই নাই, হা খ ও নাই, নেই। অনেক কিছু নাই। দাল নাই। আপনারা এখান থেকে এই হরফগুলো মুখস্থ করে নেবেন। ঠিক আছে, এখানে এখন দেখতে হবে, আমি সিস্টেমটা একটু বোঝেন। জি যদি নুন সাকিন পান, আপনারা যখন পড়তেছেন পড়তেছেন কোথাও যাই নুন সাকিন পেলেন, তারপরে নুন সাকিন পাওয়ার পরে দেখবেন যে তার পরের অক্ষরটা কি। এই যে আমরা নুন সাকিন পেলাম, তার পরের অক্ষরটা আমরা দেখবো, এই পরের অক্ষরটা কি, অক্ষরটার নাম কি? তা তা। এখন দেখবো তা এই 15টার ভিতরে আছে কিনা। আছে, দেখেন তো তা হ্যাঁ আছে। জি আছে। 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 তার মানে আমাদের একটা সূত্রে মিলে গেছে। তাহলে এখন মেন না বলে বলতে হবে কি, মিং, মিন। মিং বলতে হবে। কেন? এই যে নুন সাকিনের পরে তা পেয়েছি এই জন্য। ঠিক আছে। আচ্ছা, এই যে এর আগেও যে নিয়ম কানুন গুলো দেখাইলাম, বা এখন যেগুলো দেখাইলাম, দেখাচ্ছি, এগুলো পালন করলে ভালো, না করলে কিন্তু গুণা নাই, এটা একটু মাথায় রাখেন, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, তারপরে ধরেন এই যে দেখেন, আমি কি বলছি, দুই জবর দুই জের, আবার এই যে দুই হুম। পেশ, এখানে তো একটা একটা ন আছে না? জি এখন এর পরে দেখতে হবে পরের অক্ষরটা কি, পরের অক্ষর কাফ। এখন দেখতে হবে কাফ এর ভিতরে আছে কিনা। আছে, দেখেন তো। জি আছে। 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 তাহলে এখানে ক্ষয় রন ছিল, ক্ষয় রন না বলে কি বলতে হবে? রং, হইরং। রং রং। বলতে হবে, রং, রং। রং। রন ছিল, রন ও রন ছিল, রন ছিল, কিন্তু হবে রং, এইটা হবে রং। আবার দেখেন তাহলে এইটা কি তিন হবে না তিং হবে বলেন তো? পিং। এটা তিং। তিন। আর এটা বুঝে বলতে হবে, কেন বুঝছে? এই যে দুই জের পাইলাম, যখন দুই জবর দুই জের দুই পেশ, যে কোনো একটা পাওয়ার পরে, কি অথবা নুন হবে? সাকিন, এর পরের অক্ষরটা দেখবেন, তাহলে দেখেন এখানে কি দুই জের আছে, তার দুই জের পরের অক্ষরটা দেখতে হবে আগে। তিন। তা আছে, এখন তা। তাটা কি, এই যে আটটার এই 15টার একটা, তাহলে এখানে হবে তিং। তিন। আচ্ছা, তারপরে এইখানে
আছে কি? নরসুকার নুন আর নুন, কিন্তু এই পরের অক্ষরটা দেখতে হবে, এই জিমটা, জিম জিম 15টার একটা কিনা, এই দেখেন এই 15টার ভিতরে আছে না? জি হুজুর। হ্যাঁ, তাহলে এখন নুন হবে না কি হবে এটা? নং নুন। নুন হবে, নুন। নুং নুং। আবার এই দেখেন নুন সাকিন, এখন নুন সাকিনের পরের অক্ষরটা দেখেন কি? কফ। 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 এখন দেখতে হবে কফ এই 15টার মধ্যে আছে কিনা। আছে। জি আছে। আছে। আছে, তাহলে এখন মিন না বলে কি বলতে হবে? মিং। মিং। হ্যাঁ, মিং কবলিক। আর এই যে, প্রত্যেকটা কি এখানে অনুস্বার হইব আর কি, জনকস্বার যেটা আমরা বলি হ্যাঁ অনুস্বার? এখানে যেগুলো আছে সব আমি অনুস্বরের উদাহরণ দিছি। যেমন এই যে দুই জবরের পরে কাফ, তা কাফ 15টার একটা, এই যে। আবার এগুলা এইখানে মনে রাখতে হইলে অনেক মেহনত করতে হবে এগুলার পিছনে। এগুলোর পিছনে বেশি মেহনত করার দরকার নেই, কারণ এগুলা মেহনত করতে যাই আবার যেন ওই যে আমাদের যেগুলো ভুল হইলে সমস্যা, সেগুলোর ভিতরে যাতে ক্ষতি না হয়, ঘাটতি না এগুলোতে হয়। সময় দিলে হয়ে যাবে হুজুর, সময় হ্যাঁ, তো। হয়ে যাবে এগুলা। এগুলো জাস্ট একটু খেয়াল রাখবেন, কি দরকার, এই এই লেখাগুলো মুখস্থ না থাকলে মুখস্থ করে ওই নেবেন, আর লেখাগুলো না হয় উপরেটা সহজেই আছে এখানে, তাসা জিম, হা খবাদ, দাল জাল আছে, র নাই, আর সবই আছে। হ্যাঁ, এখান থেকে আপনি যেভাবে মনে রাখার সেভাবে মনে রাখবেন। এখন মনে না রাখতে পারলে আমরা যখন পড়ার সময় যখন দুই জবর পাবো, দুই জের পাবো, দুই পেশ পাবো, নুন সাকিন পাবো, তখন একটু ভাববো যে 15টা সার্চ করব, ব্রেনে সার্চ করব যে এই যে পরের অক্ষরটা, আগে দেখবেন পরের পরের অক্ষরটা কি। যেমন এখানে আমি দেখলাম, পাইলাম কাফ। এখন ব্রেনে সার্চ করবেন যে কাফ কি 15টার একটা কিনা। যদি আপনার এগুলো ব্রেনে ঢুকাই রাখেন, তাহলে তো সেখান থেকে সার্চ করে পাবেন। যেমন আমাদেরটা ব্রেনে ঢুকানো, আমরা যখনই দুই জবর, দুই জের, দুই পেশ বা সাকি, নুন সাকিন পাই, তখনই আমরা ব্রেনে সার্চ করি যে পরের অক্ষরটা, আগে দেখি, দেখার পরে ব্রেনে সার্চ করি যে অক্ষরটা আমার ইসের সাথে কমন পড়ে কিনা, 15টার ভিতরে ম্যাচ করে কিনা কোনোটার সাথে। যদি দেখি যে না ম্যাচ করে, তাহলে আমরা সেটাকে অনুসার ধরে পড়ি। যেমন ধরেন এইখানে আমরা কাপ পাইলাম, কাপ আমি ব্রেনে সার্চ করলাম, সার্চ করে আমার কাপের সাথে ম্যাচ করছে, এই কাপের সাথে কি মিলে গেছে, মিলে গেছে, তার মানে এখন এটা হবে অনুস্বার। তবে এইটা প্র্যাকটিস করবেন ঠিকই, কিন্তু এটার প্রতি প্র্যাকটিস করতে গিয়া আবার যেন মূল যে পড়া, যেগুলো আদায় না করলে গুনাহ হয়, সেগুলোতে যাতে কোনো ঘাটতি না হয়। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। হুজুর এগুলা ওই যে গোলটা একটু ক্লিয়ার করে দিলে আরেকটু। ওই যে গোল কোন? গোল, ওই যে উপরে গোল ছিল না একটা, এইটা, মানে আমি, হ্যাঁ হ্যাঁ আমি বললাম ওই ভুল বলছিলাম আর কি এখানে। এই টানটা, এখানে একটা টান আছে, জবরে ভাই খালি লিখ না, এটা থাকলে টানটা উঠা যাব। টানটা উঠে যাবে, এই এতটুকুই। আচ্ছা। আচ্ছা, তারপরে এইখানে সাক্তা আছে, সাক্তাও আদায় না করলে সমস্যা নেই, সাক্তা আদায় করা ভালো। এখানে সাক্তাটা হচ্ছে এরকম, আইওয়াজা কয়্যিম, অর্থাৎ এইখানে সাক্তা সিন কাপ তা তা, এই কথাটা লেখা থাকবে। থাকলে এইখানে যেটা করতে হবে, যে আমাকে আহ এখানে থামাও যাবে না, আবার ইউ করা যাবে না, ওই নিঃশ্বাস ছাড়া যাবে না, কিন্তু আওয়াজ বন্ধ হবে। এটার নিয়ম হচ্ছে নিঃশ্বাস চালু থাকবে, কিন্তু আওয়াজ বন্ধ থাকবে। যেমন এই যে আইওয়াজা কয়্যিমা, আমি কিন্তু নিঃশ্বাস চালু রাখছিলাম, কিন্তু যদি আপনি এবাদান তৈয়মা পড়েন সমস্যা নাই, কিন্তু আপনার সাক্তাটা করতে পারলে ভালো। দেখেন যদি পারেন করেন, রেওয়াজা কয়্যিমা, রেওয়াজা কয়্যিম। এবার মিম্মা রকাদিনা হাদা, এখানে কিন্তু দুই জবরের মতো মনে হয়, এখানে কিন্তু এই 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 জেরটা হচ্ছে উপরের জের, জি। ইয়ার জের, ঠিক আছে, এই উপরেরটা। আর এখানে এই নুনের, একটা হচ্ছে নুনের জবর আর একটা হচ্ছে ইয়ার জের। এটা আবার নুনের দুই জবর মনে করেন না, বা ইয়ার দুই জের মনে করেন না, এখানে দুইটা পাশাপাশি হবে না, মনে হইতেছে সেরকম। আচ্ছা, তাহলে কি মিম্মা রকদিনা হাদা, এই যে আমি মনে হচ্ছে থামিয়ে গেছি, কিন্তু থামি নাই, আওয়াজটা বন্ধ করছি জাস্ট। এই যে মান রক, থামছি, মনে হয় থামছি, কিন্তু থামি নাই আমি। কাল্লা বাল র না, এই যে একটু শুধু আওয়াজটাকে বন্ধ করা সাকতা থাকলে। এরপরে এইখানে এইটা একটু গুরুত্বপূর্ণ, এটা একটু মুখস্থ করতে হবে আপনাদেরকে। এই যে সবানায় টান হয় না, দেখেন এখানে কি জবরে বাই খালি লিপ আছে না? হ্যাঁ দেখেন তো, আছে। এখানে জবরে বাই খালি লিপ, তাহলে সূত্র অনুসারে তো টান হওয়ার কথা। হ্যাঁ। হ্যাঁ, এখানে টান হবে, কিন্তু অনেক জায়গায় আছে এভাবে,
আনা ইসে জবর ভাই খালি আলিফ থাকবে কিন্তু টানটা হবে না। এইটা কেন? শুধু আনার ক্ষেত্রে। আনা, এই যে আলিফ অয়াকার আ নয়াকার না, আনা, এই চারটার ক্ষেত্রে টান হবে। আর বাকি যদি এগুলো টান হবে না। এটার নিয়মটা কি? আনার পরে বা, বু, মিলা, সিয়া। আনা কিন্তু সবগুলোতে আছে, দেখেন এই যে আনা, 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 এই জন্য আমি আনাটার বারবার বললাম না। আনার পরে কি? বা, বু, মিলা, সিয়া। এই যেটা মুখস্থ করবেন, বাবু মিলা সিয়া। আনার পরে আনাটা একবার বলবেন, আনা বাবু মিলা সিয়া, অর্থাৎ আনা বা, আনাবু, আনা মিলা, আনা সিয়া। এইভাবে যদি আনার পরে বা আসে তাহলে এই আনায় টানবেন, আনাবা, আনাবু, আনামিলা, টানটা হবে। আর যদি আনার পরে এই এই বাবু মিলাসিয়ে যদি না আসে তাহলে টানটা হবে না। যেমন আহ ওয়ালা আনা, এই যে সূরা কাফিরুন একটা আছে, ওয়ালা আনা, এই আনায় কিন্তু টান নাই। বুঝতে পারছেন? এই আনায় কিন্তু টান নাই, অথচ কিন্তু জবরে ভাই খালি লিফ আছে না, দেখেন তো এই যে, হ্যাঁ। কিন্তু টানটা হয় নাই কেন? এই যে বা, বু, মিলা, সিয়া, চারটার একটাও নাই, তাই না? আচ্ছা, হ্যাঁ। বাবু মিলা সিয়া কি একটাও নাই, এজন্য টান হয় নাই, এই আনাটায় টান হয় নাই। তাহলে আনা বা, আনার পরে যদি বাবু মিলা সিয়া এই চারটা হয় তাহলে টান হবে। আর যদি এই চারটা না হয় তাহলে টান হবে না। আনা এটা কি পুরো বা, শব্দটা হইতে হইব? হ্যাঁ, পুরো শব্দটা হইতে হইব এখানে? এই আনার পরে বা মানে হতে হবে। এরকম শব্দ থাকতে হইব? হ্যাঁ, আনা থাকতে আচ্ছা। হবে। আনার পরে আনা তো আমরা পাবো বিভিন্ন স্থানে, আনা পাবো এইভাবে, আনা। কিন্তু এই আনায় সব আনায় টান হবে না। কোনটা কোনটা টান হবে না? যেগুলি বাবু আনার পরে বাবু মিলা সিয়া, আনা বার পরে, এই আনার পরে বাবু মিলা সিয়া যদি না থাকে আচ্ছা। তাহলেই টান হবে না। আর যদি আনার পরে বাবু মিলা সিয়া থাকে তাহলে টান হবে। লেখা আছে দেখেন, এই যে চার আনাতে টান হবে, বাকিগুলোতে টান হবে না। কোন চার আনায় টান হবে? এই চার আনায়, চার আনায় টান হবে। আনার পরে বাবু মিলা সিয়া, এই চার আনায় টান হবে। আর আনা আছে ঠিকই, কিন্তু পরে যদি বাবু মিলা সিয়া যদি না হয় তাহলে সেগুলো টান হবে না। তাহলে টান হবে না। আচ্ছা, তারপরে সেজদা। সেজদাটা কোরআন শরীফে 14 জায়গায় সেজদা আছে। তো সেজদার কথাটা এভাবে, আলিফ, লাম, সিন, জিম, দাল, এটুকু লেখা থাকবে, অথবা বাংলায় লেখা থাকবে এভাবে। এই সেজদার আয়াত যখন আসবে তখন সেজদাটা পড়ার পরে, ধরেন এই এলো সেজদার আয়াত, এই আপনি যখন পড়তে 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 এটা পড়ে ফেলবেন তখনই আপনার জন্য একটা সেজদা দেওয়া ওয়াজিব হয়ে যাবে। তখন আপনি কি করবেন? ওই দাঁড়াবেন, দাঁড়াইয়া আল্লাহ আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে আপনার সেজদা তাসবিহ বলে আবার আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে যাবেন। তো, তারাবিতে দেখছেন না, হঠাৎ করে মাঝখানে আল্লাহ আকবার বলে সেজদায় চলে যায়, আবার আল্লাহ আকবার বলে দাঁড়াই যায়, হ্যাঁ। দেখছেন না? ওইভাবে জি হুজুর। আপনারা এভাবেই যখন পড়বেন, পড়ার ভিতরে যখন এই সেজদার কথাটা আসবে, তো সেজদার আয়াত পড়ার পরে এটা সেজদা দিতে হয়। সেজদার আয়াত না পড়লে কিন্তু সেজদা হয় না। তো আপনারা আহ সেজদার আয়াত যখন পড়বেন, পড়ার সাথে সাথে একটা সেজদা দিবেন। এখন ধরেন এই আয়াতটা সেজদা আছে, এই একটা সেজদা। এখন আপনি যদি একটা আয়াত, আপনি যদি একই বৈঠকে এক বসা অবস্থায় যদি আপনি 100 বারও পড়েন তাহলে আপনি একটা সেজদা দিলেই হবে। কথাটা ভালো করে বুঝছেন? যদি আপনি একটা সেজদার আয়াত পড়লেন, ওইটা যদি আপনি 100 বারও পড়েন এক বৈঠকে এক বসা অবস্থায় তাহলে আপনি একবার সেজদা দিলেই হবে। কিন্তু আপনি যদি একবার পড়লেন, আবার একটু এখান থেকে হাইটে এসে আবার পড়লেন, অর্থাৎ আপনি একটু স্থান ত্যাগ করে আবার আইসা বসে আবার পড়লেন, এইভাবে যতবার আপনি স্থান ত্যাগ করে আবার আইসা পড়বেন ততবার আপনাকে সেজদা দিতে হবে। ঠিক আছে? যদি আপনি একবার পড়লেন, আপনি আবার করলেন কি, এখান থেকে একটু হাইটে আইসা আবার পড়লেন এই সেজদাটাই, তখন আপনাকে আবার দুইটা সেজদা দিতে হবে। আবার যদি আপনি আরেকবার একটু হাইসা এসে আবার এইটা পড়েন তাহলে আবার তিনবার দিতে হবে। কিন্তু আপনি যদি এক বৈঠকে এক বসা অবস্থায় যদি আপনি 100 বারও পড়েন, 1000 বারও পড়েন, তাহলে একটা সেজদা দিলেই হবে। কথা বুঝতে পারছেন? জি হুজুর। আচ্ছা, এই গেল সেজদা। এই তাহলে এই হলো আমাদের মোটামুটি নিয়ম কারণ। তাহলে এইগুলো আজকে যেটা দেখাইছি এইটা
যে নুন সাকিন অথবা তানবিন, তানবিন বলা হয় দুই জবর দুই জের, এখানে দেয়া আছে দেখেন, এই যে নুন সাকিন, নুন সাকিন কোনটা, এইটা। এবার তানবিন কোনটা, এই যে দুই জবর দুই জের দুই পেশ। এইগুলোর পরে দুই জবরের পরে বা দুই জেরের পরে বা দুই পেশের পরে যদি 15টার একটা হরফ আসে, তাহলে এখানে যে একটা ন আছে, এই ন টাকার ন থাকবে না, এটা অনুস্বারের উচ্চারণ অনুস্বার হবে। হয়ে যাবে। হ্যাঁ। আর এই ছাকটা যদি থাকে, তাহলে এখানে লেখা আছে দেখেন উপরে যে নিঃশ্বাস জারি থাকবে, আওয়াজ টানটা বন্ধ হবে, থাইমা যাবে, আওয়াজ বন্ধ হবে কিন্তু নিঃশ্বাস চালু থাকবে। হালকা এটাকে আওয়াজ হবে। হালকা আওয়াজ বা এর আওয়াজটা বন্ধ হয়ে যাবে, বন্ধ করলে সমস্যা নেই। যেমন যা, ওই যে ভাই যে আমি আওয়াজ একদম বন্ধ করে ফেলছিলাম, হ্যাঁ হ্যাঁ। কিন্তু নিঃশ্বাস চালু ছিল। এরপরে আনা বা সব আনায়, যেমন এখানে লেখা আছে যে আনা, এই যে আনা, আনা পড়ার নিয়ম, এর লেখা আছে চার আনাতে টান হবে না, এই টান হবে। এই যে চার আনা আছে, এই চার আনাতে টান হবে, আর বাকিগুলোতে টান হবে না। বাকিগুলো কি, এইটার বাহিরে যেগুলো আছে, আনা বা আনাবু, আনা মিলে, আনাসিয়া, এই চারটা আনার বাহিরে যত আনা আসবে, সেই আনাগুলোতে টান দেয়া যাবে না। আর সেজদা হচ্ছে কি, সেজদার আয়াত পড়ার পরে সেজদা দিতে হয়। সেজদা দেওয়ার নিয়ম হচ্ছে, আপনি সেজদার আয়াতটা পড়ার পরে আপনি আল্লাহ আকবার বলে সেজদায় চলে যাবেন, সেখান থেকে আবার আপনি আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে যাওয়ার, সেজদার যে তাসবিহ আছে তাসবিহ পরে আবার আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে যাবেন। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি নিয়ম। এখন আপনারা প্র্যাকটিস করবেন। ঠিক আছে, গতকালকে আমি কোন পর্যন্ত ছিলাম, 30, এই পর্যন্ত না, মুসাম্মের দিন 28 পর্যন্ত দিছিলেন হুজুর, আর 28 থেকে 36। 28 থেকে 36 না? হুম। তো এটা অনেকেই শুনাইছেন, কালকে যারা শুনাইছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে, আপনারা শোনাবেন। ঠিক আছে, আচ্ছা, আজকে আজকে আপনাদের পড়া আমি এখন আপনাদেরকে আমি ই করে দেবো, ছেড়ে দেবো, আপনারা এখন পড়া পরে আমাকে শোনানোর পরে এরপরে ঘুমাবেন। আজকে আপনাদের পড়া থাকবে পুরো পৃষ্ঠাটা, ঠিক আছে, এই পৃষ্ঠাটা পুরোটাই পড়া থাকবে। তবে এখন বর্তমানে এই রাত্রে ঘুমানোর আগে 39 পর্যন্ত, 39 না, 38 পর্যন্ত থাক, ঠিক আছে, এতটুকু এখন পড়বেন, পরে আমাকে একটা শোনাবেন। হুজুর ওগুলা কি, ওই যে কফ, লাম, ত, উপরে উপরে। হ্যালো, হ্যালো। হ্যালো। হ্যাঁ হুজুর, শোনা যেতেছে, ওই যে কফ, লাম, ত, হ্যাঁ, এগুলা কোনো ওইটা, প্রয়োজন? এইগুলো হচ্ছে ইসের ভিতরে থাকবে, হ্যাঁ, আয়াতের মাঝখানে মাঝখানে এগুলো থাকবে, এই যে জিম, এগুলো এমনি আলাদা কোনো কাজ আছে? আমি বলতেছি এটা, তারপরে আরো থাকবে, এই যে এইভাবে থাকবে। ঠিক আছে, এখন এখানে শুধু দুইটা জিনিস মনে রাখলেই হবে। লাম আলিফ যদি থাকে, লাম আলিফ, ছোট্ট করে লাম আলিফ থাকবে মাঝখানে। হ্যাঁ ঠিক আছে, এই যে লাম আলিফ আছে, এই ছোট লাম আলিফ, হ্যাঁ। এরকম যদি লাম আলিফ থাকে তাহলে সেখানে মিলিয়ে পড়তে হবে, থামা যাবে না যদি লাম আলিফ থাকে। আর এই লাম আলিফ ছাড়া যত চিহ্ন আছে সব জায়গায় থামবেন। যেমন এখানে লাম আলিফ কফ তো আছে, তো এখানে ফোন হ্যালো। একটা কল আসছে দেখি। সালাম, ওয়ালাইকুম সালাম। আরে আমি ক্লাস নিতেছি না, একটু পরে। আচ্ছা, তাহলে যদি লামালিফ থাকে, মাঝখানে যদি লামালিফ থাকে, লামালিফ ছাড়া সব জায়গায় থামবেন। ঠিক আছে, কারণ আমাদের থামে থামে পড়লে ভালো। এই, আর আমি এখন একটা কোরআন শরীফের ছবি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। কোরআন শরীফের এইটা ওইটা কিনবেন। ঠিক আছে, আপনারা ওইটা কিনবেন। আর অ্যাপ থেকে যদি পড়তে চান তাহলে অ্যাপেরও আমি অ্যাপের এটা দিয়ে দেবো, সমস্যা নেই, অ্যাপের লিঙ্কটা দিয়ে দেবো। ওই কোরআন অ্যাপটা খুব মাজিদ সুন্দর। একটাই আছে। হ্যাঁ, কোরআন মাজিদ একটাই ছিল আমাদের আর কি, মসজিদের ইমাম সাহেবরা ব্যবহার করে। হ্যাঁ, তো এখন আমি কোরআন মজিদটা দেখাইতেছি, দাঁড়ান। কোরআন মজিদটা, এটার মধ্যে অনেক কিছু আছে, অনেক দোয়া। এটা আইলে হইলি এখন। ওইটা ইসেতে পাইবেন হুজুর, ওই যে
প্লে স্টোরে এই সাথে ওই যে অ্যাপ স্টোর আছে, সার্চ করলে এখানে সার্চ দিয়ে দেখালে সবাই দেখতে পারো। এরকম হাইড করা যা, এটা এটা কোন ক্লাসের মধ্যে? এই যে দেখেন এখানে আছে এইটা ছোট সাইজটা, এখানে লেখা আছে কি একবারে সেম এইটাই, অর্থাৎ এটা আপনার লেখাটা দেখানোর জন্য, কিন্তু আপনারা এই কোরআন শরীফটা না কেন একটু বড় সাইজটা করবেন, এটা ছোট সাইজ। এখানে কি নুরানি হাফিজি কোরআন শরীফ, আচ্ছা, নুরানি এই হাফিজি যে কোরআন শরীফ এমদাদিয়া লাইব্রেরি চকবাজার ঢাকা। আচ্ছা, ছবি এই কোরআন শরীফটা ভালো, ঠিক আছে, এমদাদিয়া লাইব্রেরি চকবাজার ঢাকা। এই কোরআন শরীফটা কিনবেন, এটা আমি দিয়ে দেবো ইসে হোয়াটসঅ্যাপে, আমি এখনই দিয়ে দিতেছি। এই কোরআন শরীফটা আপনারা কিনবেন, ঠিক আছে। এই যে এই কোরআন শরীফটা কিনবেন, তো এটা হলো ছোট সাইজ, ঠিক আছে, এটা বড় সাইজ, বলবেন যে এটার ভিতরে বড় সাইজ কোনটা আছে। আর যদি আপনারা এই কোম্পানিটা নাও কেনেন, তাহলে হাফিজি কোরআন শরীফ কিনবেন, ঠিক আছে। সোলেমানিয়া বুক হাউস কোনটা কোনটা যেন কারা কারা যেন করে, তো ওইটার ওই ইডগুলা ওই যে বড় সাইজ যেটা আছে ওইটা কিনবেন। এই আর এখন ওই কোরআন শরীফের শুরুতে শুরুতে এই চিহ্নগুলো দেয়া আছে, কোন চিহ্নর কি কাজ ওটা দেয়া আছে, তবে আমি সংক্ষেপে যদি বলি, লাম আলিফ ছাড়া আর সবগুলোতে থামবেন, মিমে থামতেই হবে, ঠিক আছে, এটা বেশি গুরুত্বপূর্ণ। লাম এবং লাম আলিফ হলে সেখানে থামবেন না, মিলিয়ে পড়বেন, আর মিম হলে সেখানে থামতেই হবে। আর বাকি যে চিহ্নগুলো আছে আমি বলি থামতে, যদি আপনি মনে চায় থামলে থামলেন, আর যদি মনে চায় মিলিয়ে পড়লেন মিলিয়ে পড়তে পারেন, সমস্যা নেই। কিন্তু লাম আলিফ থাকলে থামতেই হবে, আর মিম থাকলে এই মিমটা এইভাবে যে মিমটা, এটা যদি শব্দের এই আয়াতের মাঝখানে থাকে, তাহলে সেখানে থামতেই হবে, ঠিক আছে। এখন হুম। আমি তো যখন যখন থামতে বলি, তখন আর কি মিমটা তো অন্যান্য গুলো যদি থামেন তাহলে তো এটাও তো চলে আসে, এই জন্য আমি এটা আলাদা করে বলি নাই। না হুজুর, শুধু আমি আয়াত শেষ বলছি, না হইলে এরকম মনে অনেকের সমস্যা হইতে পারে। আয়াত তো একটানে বা একবারে শেষ হয় না, ভাঙা ভাঙা পড়ি। তো এখন আয়াতটা সম্পূর্ণ একবারে শেষ না হইলে যখন মাঝামাঝি শেষ হয়ে যায়, মানে ধুমটা চলে যায়, তখন আবার কিভাবে শুরু করতে হয়, মানে ওইটা একটু আরেকটু হুম, করে দিলে, এটা বলা হয়নি মনে হয়। একটু বলা হয়, আগামীকালকে বলতেছিলাম যে প্রশ্ন করছেন, আচ্ছা বলে আচ্ছা, দিচ্ছি ঠিক এখনই। আছে, তাহলে কালকে বলে দিই। আচ্ছা, এখন বলতেছি যখন প্রশ্ন করছেন, হ্যাঁ, এটা এসে ছিল আমার। আচ্ছা, তো এখন এটা হয়েছে কি, ধরেন আপনি এখানে এসে থামে গেলেন, মার ও মা কদ্দামাত, এখন এখানে তো থামার জায়গা নাই, আছে। না। তাহলে কি করতে হবে, এখানে যখন থামছি তখন আবার শুরু করতে হবে একটু পিছনের থেকে, এক শব্দ, একেবারে কম করে হলে এক শব্দ পিছনের থেকে শুরু করতে হয়। আপনি চাইলে আরো বেশি পিছন থেকে শুরু করতে পারেন, সমস্যা নাই, কিন্তু আপনার একেবারে কম করে হলে এক শব্দ পিছনের থেকে শুরু করতে হবে। যদি আপনি এখানে থামেন, যেখানে থামার জায়গা নাই, চিহ্ন নাই, ওইখানে থামলে, যেমন আপনি এখানে থামলে কিন্তু সমস্যা নেই, আপনি আবার এখান থেকে পড়তে পারবেন, কিন্তু এখানে তো থামার চিহ্ন নাই। তাহলে এখানে যদি আমি থামি, তাহলে আবার শুরু করতে হবে এক শব্দ পিছনের থেকে, ঠিক আছে। ঠিক এই আছে। তো এগুলো তত বেশি একটা সমস্যা না, এগুলো আপনি ওই যদি না থামেন সামনের দিকে পড়ে যান, তাতে ক্ষতি নেই, সমস্যা নেই, ঠিক আছে। এই ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আপনাদের এখন পড়বেন বাসায়, আমি আজকে এখান থেকে পড়াবো না মোটেও, ঠিক আছে, দেখবো আপনাদের কি অবস্থা, আর আগামীকালকে তো পরীক্ষা নেবো, এরপরে পরবর্তী ক্লাসে দেখবো না, আর দরকার হলে ওই অনুসারে আমি আলোচনা করবো না। তো এখন আপনারা এই থেকে এই পর্যন্ত 38, এখানে দুইটা আয়াত, এই দুইটা আয়াতে আমাকে শোনাবেন এখন। আপনারা এখন একবারে 10:30 পর্যন্ত পড়বেন, একদম 10:30 পর্যন্ত পড়বেন। তো 10:30 পর্যন্ত পড়ার পরে আপনারা যদি বেশি পড়তে পারেন এর থেকে পড়বেন, কিন্তু আমাকে এই দুইটা আয়াত শুনাইয়ে তারপরে ঘুমাইবেন। সবাই এই দুইটা আয়াত শোনাবেন এখন, ঠিক আছে। আমার কি পড়াই দিতে হবে, আপনারা পারবেন না পড়তে? জি হুজুর, পারবো, তবে পড়াটা কিভাবে দিতে হইব আর কি, কিভাবে শোনাইতে হইব, এটা একটু করে দিন। ইসে হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়া, এইটা আপনারা এই যে পিডিএফটা ওপেন করে একটা স্ক্রিনশট রাখা, স্ক্রিনশটটা আমার পাঠাবেন আমার হোয়াটসঅ্যাপে, তাহলে কি হোয়াটসঅ্যাপে আপনি আবার ওই হোয়াটসঅ্যাপ থেকে দেখে দেখি এটা আমাকে শোনাইতে পারবেন।
ঠিক আছে? তাহলে এতটুকু এখন পড়েন। আমি এখন লাইনটা কেটে দেব, কেটে দেওয়ার পরে এটা পড়বেন। আর আপনারা ওই যে আমি যে একটা পোস্টটা শেয়ার করলে ওই পোস্টটা আপনারা সবাই করবেন, একটু কমেন্ট করবেন আপনাদের আহ, আপনারা যেরকম মনে করছেন আপনাদের কাছে কেমন লাগছে। তো ওইটা ওইখানে একটু করবেন। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যে পোস্টটা শেয়ার করবেন। এই আর আজকে পিডিএফ আহ, কোরআন শরীফটা দিবেন না? পিডিএফ কোরআন শরীফের এটা আচ্ছা, ওই লিঙ্কটা আমি দিয়ে দেবো। ঠিক আছে, ওই লিঙ্কটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। ঠিক আছে। এই ঠিক আছে তাহলে। আর আজকে দুইজন হারিয়ে দিয়েছেন, তাদের কথা বলা হয় নাই। একজনে 700 টাকা পাঠিয়েছেন, ওনার এটা আমার লাস্ট নাম্বারটা দেখতে হবে। আর একজনে 300 টাকা পাঠিয়েছেন। হ্যাঁ, যারা পাঠিয়েছেন মোবারকবাদ আপনাদেরকে। এই আর যারা দেওয়ার ইচ্ছুক আপনারা দিতে পারেন দিনের জন্য। আচ্ছা, তো যে 2225 শেষে 225 উনি 700 টাকা পাঠিয়েছেন, আর হচ্ছে 9585 উনি 300 টাকা পাঠিয়েছেন। আপনাদের এগুলো আল্লাহ কবুল করুক, প্রত্যেকটা ইসের জন্য উত্তম যাজা দান করুক। ঠিক আছে তাহলে আমি এখন এটা কেটে দিচ্ছি, আপনারা এখনই পড়েন। আর পড়ার আগে আমি যে লিঙ্কটা দেবো ওই লিঙ্কটা একটু আপনারা শেয়ার করে দিয়েন, একটু কমেন্ট করে দিয়েন। তারপরে প্র্যাকটিস করে আমাকে শুনে তারপরে ঘুমাবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।